প্যারিস অলিম্পিকের দ্বিতীয় দিনেই ইতিহাস ভারতের। প্রথম মহিলা শুটার হিসেবে ব্রোঞ্জ পদক জিতলেন মনু ভাকের। তিনি প্রথম ভারতীয় মহিলা শুটার যিনি অলিম্পিক থেকে পদক জিতলেন। দীর্ঘ 12 বছর পর শুটিং ইভেন্ট থেকে দেশে পদক আসলো 22 বছরের মনুর হাত ধরে। হরিয়ানার মনু ভাকেরকে নিয়ে স্বপ্ন দেখেছিল গোটা দেশ। তবে এই স্বপ্নটা 2024 সালের প্যারিস অলিম্পিকের স্বপ্ন নয়, এই স্বপ্নটা ছিল 2021 সালের টোকিও অলিম্পিকের। সত্যি এক ধন্যী মেয়ে মনু ভাকের। কি ভাবছেন কেন তাকে ধন্যী মেয়ে বলছি? বাস্তবে মনু ভাকেরের লড়াইটা ঠিক কতটা দীর্ঘ সময়ের কামব্যাকের লড়াই জানেন? গল্পটা জানলে গায়ে কাঁটা দিয়ে উঠবে সকলের। কোনো চিত্রনাট্যের থেকে যেন একাংশ কম নয় মনু ভাকেরের এই জীবন যুদ্ধের গল্প। সালটা ছিল 2021। করোনার কারণে 2020 সালে টোকিও অলিম্পিক এক বছর পিছিয়ে শুরু হয়েছিল সেবার। তখন 19 বছর বয়সী একটা মেয়েকে ঘিরে পদক জয়ের স্বপ্ন দেখেছিল গোটা দেশ। কিন্তু সেবার ভাগ্য সঙ্গ দেয়নি মেয়েটির। কিছুটা ভাগ্য যেমন দায়ী, সেই ঘটনায় তেমন দায়ী মেয়েটির নিজস্ব জেদ। তবে ঠিক কী ঘটেছিল সে সময়? বাস্তবে যোগ্যতা অর্জনের মাঝে শুটিং রেঞ্জে দাঁড়িয়ে শুটিং করার সময় মনুর পিস্তলটি খারাপ হয়ে যায়। সাধারণত যে কোনো প্রতিযোগী দুটি রাইফেল নিয়ে যান, একই রকমের ও একই গুণগত মানের। এমনকি সমস্ত বৈশিষ্ট্য দুটি রাইফেলের একই থাকে। বিচারকদের দেখিয়ে তারা দুটি রাইফেল নিয়ে শুটিংয়ে যান। যদি কোনো কারণে অন্য রাইফেলটি বিকল থাকে তাহলে অপর রাইফেলটি সহায়তা করবে। মূলত এই চিন্তাভাবনা থেকেই দুটি রাইফেল নিয়ে যান শুটাররা। কিন্তু মনু সেটা করেননি। সেবার মনু একটা পিস্তল নিয়ে নেমেছিলেন। শুটিং রেঞ্জে যখন শুটিং চলছিল যোগ্যতা অর্জন পর্বের, সেই সময় মনুর পিস্তল লক হয়ে যায়, গুলি বের হচ্ছিল না। সেখান থেকে তাকে ফিরে এসে আবার পুনরায় বিচারকদের সঙ্গে করে নিয়ে গিয়ে নতুন রাইফেল নিয়ে এসে খেলা শুরু করতে হয়। এর কারণে অনেকটা সময় নষ্ট হয়, মনঃসংযোগের ব্যাঘাত ঘটে। যেভাবে শুরু করেছিলেন শেষটা সেভাবে করতে পারেননি। সেদিন কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছিলেন মনু। কোচ জাসপাল রানার কাঁধে মাথা দিয়ে হাউ হাউ করে কেঁদেছিলেন মনু। সেই ছবি আজও টাটকা। কিন্তু মাঝে পেরিয়ে গিয়েছে 3টি বছর, আর এই 3 বছরে অনেকটাই পরিবর্তন হয়েছে মনুর। কিন্তু কি সেই পরিবর্তন? আসলে 2021 সালের টোকিও অলিম্পিকে মনু ভাকেরের এই পরাজয়ের জন্য অনেকেই তার জেদকে দায়ী করেছিল। তারা বলেছিল যে মনুর উচিত ছিল দুটি রাইফেল নিয়েই যাওয়া। পাশাপাশি অনেকেই তার মনঃসংযোগের অভাব আছে বলেও দাবি করেছিলেন। এমনকি এই টোকিও অলিম্পিকের পরেই মনুর তার কোচ জাসপাল রানার সাথেও বিতর্ক তৈরি হয়। মনু ঠিক করেছিলেন তিনি আর জাসপাল রানার কাছে শুটিং চর্চা করবেন না। তিনি বিশ্বাস করেছিলেন অন্যভাবে অন্য কোনো কোচের থেকে চর্চা করলে তার আরও বেশি লাভ হতে পারে। সেভাবে তিনি শুরুও করেছিলেন। কিন্তু তারপর মনু নিজের ভুলটা বুঝতে পারে এবং আবার পুরনো কোচ জাসপাল রানার কাছেই সে ফিরে আসে। পাশাপাশি নিজের মনঃসংযোগ বৃদ্ধি করার জন্য, নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করার জন্য এবার তিনি বেহালা বাজাতে শুরু করেন। শুটিং রেঞ্জে বন্দুক তাক করে দাঁড়ানোর সময় এক মুহূর্ত কাঁপা যাবে না, লক্ষ্য রাখতে হবে স্থির। ঠিক এই কারণেই মস্তিষ্ক যাতে হিমশীতল থাকে সেই জন্য তিনি বেহালা বাজাতে শুরু করেন। তিনি প্রত্যহ গীতা পাঠ করা শুরু করেন যাতে তার মনঃসংযোগ ও একাগ্রতা বাড়ে। আমাদের বাংলায় একটা প্রচলিত কথা আছে, কষ্টের ফল কখনো বিফলে যায় না। কথাটা যেন আরও একবার বাস্তবে প্রমাণ করলেন মনু। এদিন প্যারিস অলিম্পিকে ইতিহাস গড়েছেন ভারতের শুটার মনু ভাকের। তিনি মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতে নেন। ফাইনালে তিনি 221.7 পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জেতেন। 12 বছর পর অলিম্পিকে ভারতকে শুটিং পদক এনে দিলেন মনু ভাকের। 2012 সালে ভারত এই খেলায় শেষ অলিম্পিক পদক পেয়েছিলেন। শুটিংয়ে এটি এখন পর্যন্ত ভারতের 5ম পদক। এর আগে রাজ্যবর্ধন সিং রাঠোর 2004 সালে রৌপ্য জিতেছিলেন। অভিনব বিন্দ্রা 2008 সালে সোনা জিতেছিলেন এবং বিজয় কুমার 2012 সালে রৌপ্য জিতেছিলেন এবং গগন নারাং ব্রোঞ্জ জিতেছিলেন। সত্যি নেভার গিভ আপ কথাটা যদি কোনো মুখ হয় সেটা মনু ভাকের। 3 বছর আগে টোকিও অলিম্পিকের কথা মাথায় রেখেই বোধহয় এবার প্যারিসে তাকে একেবারে ঠান্ডা মাথায় শুটিং করতে দেখা যায়। এরকম অলিম্পিক ফাইনালে সবথেকে বড় বিষয় চাপ সামলানো, কারণ অলিম্পিকের থেকে বড় মঞ্চ আর হয় না।
সেই প্রবল চাপ সামলেই মহিলাদের 10 এয়ার পিস্তল রাইফেলের ফাইনালে ঐতিহাসিক ব্রোঞ্জ জিতেছেন 22 বছরের ভারতীয় তারকা। একটা সময় প্রবল চাপ ছিল, সেই চাপ সামলে যে প্যারিসে ভারতকে প্রথম পদক এনে দিলেন তিনি। ম্যাচ শেষে মনু বলেন, ম্যাচ চলাকালীন আমি শুধু ভগবদ গীতা এবং অর্জুনের কথা ভাবছিলাম, কারণ আমি ম্যাচের আগে ভগবদ গীতা পড়ছিলাম। 3 বছর আগে কোয়ালিফাইং রাউন্ডে ছিটকে যাওয়া মনু আজ তেরঙ্গা জড়িয়ে পোডিয়ামে। মিক্স জোনে এসে সাংবাদিকদের বলেছেন, আমি গীতা পড়েছি, ফাইনালের একেবারে শেষ মুহূর্তে সেই কথাই ভাবছিলাম। শুধু নিজের কাজটা করেছি, বাকিটা নিয়তির হাতে ছেড়ে দিয়েছি। গীতায় অর্জুন কৃষ্ণকে বলেছিলেন, কর্ম করে যাও, ফলের আশা করো না। সেটাই করার চেষ্টা করেছি। ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সফলতার নামই মনু ভাকের। এখন থেকে এদেশের কোটি কোটি ছেলেমেয়ের অনুপ্রেরণার নাম মনু ভাকের। যারা ব্যর্থ হচ্ছে, যারা সাফল্যের কাছাকাছি গিয়েও সাফল্যের কাঙ্ক্ষিত স্বাদ পাচ্ছে না, কাপ আর ঠোঁটের মধ্যে তফাৎ থেকে যাচ্ছে, যাদের লড়াই দেখে ব্যঙ্গ তির্যক ফিচেল হাসি হাসছে সমাজের মাতব্বরেরা, সেই সমস্ত ছেলে মেয়েদের লড়াইয়ের প্রেরণায় আরও একটা নাম যুক্ত হলো। সমগ্র দেশবাসীর পাশাপাশি মনুর সাফল্যে তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সকলেই। তাকে শুভেচ্ছা জানাই আমরাও। পাশাপাশি মনু ভাকেরের ভবিষ্যতের জন্য রইল অসংখ্য শুভকামনা। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন।